2024 সালের আগস্টে 5 তারিখ আমাদের রক্তের বিনিময়ে, হাজারো শহীদের বিনিময়ে এ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সেই গণ অভ্যুত্থান থেকে সৃষ্টি হওয়া দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। আপনারা কি করছেন? আপনারা প্রথমে বলেছেন তাকে কি আইনের আওতায় আনা হোক অথবা সেটা সমাধান করা হোক, আবার দিচ্ছেন আরেক রকম বিবৃতি। সেই জন্য যারা প্রকৃত মুসলিম, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পবিত্র কোরআনকে বিশ্বাস করে, তারা আপনাদের দলকে বয়কট করেছে। এবং আমি নিজে আজকে আপনাদের দলকে এখান থেকে বয়কট করলাম। আমাদের যে আল্লাহ সৃষ্টি করেছে এবং আমাদের পবিত্র আল কোরআনকে অবমাননা করা ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেপ্তারের জন্য যারা ফেসবুক কিংবা কোন প্রকার স্ট্যাটাস দিয়ে প্রতিবাদমূলক কোনো কিছুই জানেনি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের দলের কোন নেতাকে তার যখন উপর হামলা আসে তখন তো আমরা ফেসবুকে ঢুকতে পারি না। এখন স্বয়ং আপনাকে আমাকে যে সৃষ্টি করেছে সেই আল্লাহর সাথে এবং মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে অবমাননা করা হয়েছে। এখন কোথায় গেল আপনার প্রতিবাদ? আসলে কি আপনি মুসলিম, নাকি আপনি মুসলিম বেশে, মুসলিম সেজে ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য পায়তারা করছেন? আপনাদের চিহ্নিত করে রাখছি, গত কিছুদিন আগে কক্সবাজারেও একটি বাউলের পক্ষে সমাবেশ হয়েছে। আমরা ভুলে যাইনি, আমরা মনে রাখি এবং মনের ভিতর গেঁথে রাখি এবং সময় বুঝে জবাব দিব ইনশাল্লাহ। আপনারা যারা ওই বাউল ফাউল তাউলের পক্ষ নিয়ে এক কক্সবাজারে তার মুক্তির জন্য আন্দোলন করেছেন, ভুলে যাবেন না আমরা কক্সবাজারের ইসলাম ধর্ম এবং মুসলিম জনতা এখনো বেঁচে আছি। আমরা আপনাদের প্রতিহিত করব, কিন্তু আমরা তার আগে সুযোগ দিব, কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আপনারা সবাই সজাগ হন, এই বাংলার বুকে যেন আর কোন আবুল তাবুল ফাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলতে না পারে, আমাদের পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলতে না পারে। সেই জন্য আমাদের মুসলিম জনতার একতাবদ্ধ থাকতে হবে।